স্টেশনের চারপাশ নিঝুম, কুয়াশা আর সোডিয়াম বাতির হলুদ আলোয় এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে। পাশেই বড় সরকারি হাসপাতাল, বাতাসে ফিনাইল আর ওষুধের কটু গন্ধ পাওয়া যাচ্ছে। স্টেশনে আমি ছাড়া আর কেউ নেই। সারাদিন হাসপাতালে ছোটোছুটি করে শরীরটা আর চলছে না। শেষ লোকালটা কি আজ আসবে না? স্টেশনের ঘড়িটা ঠিক 12:40 আটকে আছে। চারপাশটা কেমন অস্বাভাবিক শান্ত। হঠাৎ দূরে একটা হুইলের শব্দ শোনা গেল, স্ট্রেচার ঠেলার মতো শব্দ। শব্দটা হাসপাতাল থেকে আসছে নাকি প্ল্যাটফর্মের ওপর দিয়ে কেউ কিছু টেনে নিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আমি প্ল্যাটফর্মের শেষ মাথার বেঞ্চিতে বসলাম। হঠাৎ খেয়াল করলাম কয়েক হাত দূরে একজন বৃদ্ধ বসে আছেন, পরনে ধবধবে সাদা একটা ঢিলেঢালা পোশাক, ঠিক হাসপাতালের রোগীদের ইউনিফর্মের মতো। তার হাতে একটা ছোট্ট ট্রলি ব্যাগ। আমি একটু ইতস্তত করে, চাচা, শিয়ালদহ যাওয়ার লাস্ট ট্রেনটা কি চলে গেছে? বৃদ্ধ মাথা না তুলেই খুব ধীর গলায়, ট্রেন তো আসবেই বাবা, তবে সবাই সেই ট্রেনে উঠতে পারে না। কেউ কেউ প্ল্যাটফর্মেই থেকে যায় আজীবনের জন্য। কথাটা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। লোকটার গলার আওয়াজটা মনে হচ্ছে যেন অনেক গভীর কোনো গর্ত থেকে আসছে। আমি লোকটার দিকে ভালো করে তাকালাম। লোকটার পায়ের দিকে চোখ যেতেই আমার বুকটা ধক করে উঠল। প্রচণ্ড শীতেও লোকটা খালি পা, আর তার গোড়ালির কাছে একটা প্লাস্টিকের ট্যাগ লাগানো, ঠিক যেমনটা মর্গে থাকা লাশের পায়ে থাকে। আমি কাঁপা গলায়, চাচা, আপনার পায়ে ওটা কি? আপনি কি হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো একদম সাদা, কোনো মনি নেই। ওরা আমাকে ছাড়তে চায়নি বাবা, কিন্তু আমার যে বড় তাড়া। ওই দেখো, আমার ট্রেন চলে এসেছে। দূরে কোনো ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে না, কিন্তু একটা প্রচণ্ড ইঞ্জিনের গর্জন আর বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, স্টেশনের লাইটগুলো দপদপ করতে শুরু করেছে। বৃদ্ধ দাঁড়িয়ে পড়ে, ট্রেন চলে এলো, তুমি উঠবে না? ও, তোমার তো এখনো টিকিট কাটা হয়নি, তোমার সময় তো এখনো হয়নি। বৃদ্ধ ট্রলি ব্যাগটা নিয়ে রেল লাইনের দিকে হাঁটতে শুরু করলেন। আমি চিৎকার করে তাকে থামাতে চাইলাম, কারণ সামনে কোনো ট্রেন নেই, কেবল অন্ধকার লাইন। কিন্তু তিনি থামলেন না। লাইন বরাবর হাঁটতে হাঁটতে তিনি কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। পরদিন সকালে আমি উঠে দেখি আমি জ্ঞান হারিয়ে প্ল্যাটফর্মেই পড়েছিলাম। স্টেশনের ঝাড়ুদারের ডাকে ঘুম ভাঙল। ঝাড়ুদার, বাবু, এখানে শুয়ে আছেন কেন? কাল রাতে তো এ লাইনে কোনো ট্রেন চলেনি, বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি, কিন্তু ওই বৃদ্ধ লোকটা সাদা পোশাক পরা? ঝাড়ুদার দীর্ঘশ্বাস ফেলে, আবার ওই হাসপাতাল থেকে কাল রাতে একজনের বডি চুরি হয়েছিল বাবু। লোকটা মারা যাওয়ার আগে বারবার বলছিল তাকে বাড়ি যেতেই হবে। আপনি বোধহয় তাকেই দেখেছেন। আমি পকেটে হাত দিয়ে একটা ঠান্ডা কাগজ পেলাম। বের করে দেখি ওটা একটা পুরনো আমলের রেলের টিকিট। টিকিটের তারিখটা আজকের নয়, ঠিক 10 বছর আগের আজকের দিনের। এরকম আরও ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।